গেল ৩-৪ মাস ধরে সবজির দাম নিয়ে ক্রেতাদের মধ্যে যে স্বস্তি ছিল সেটি আর নেই। বাজারে এখন অধিকাংশ সবজির দামই ৮০ টাকার উপরে। পাশাপাশি মূল্য বেড়েছে পেঁয়াজ এবং মুরগির ডিমের। এছাড়া আগের মতোই বাড়তি দরে বিক্রি হচ্ছে চাল। রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকলেও সম্প্রতি বেশ কিছু সবজির দাম বেড়েছে। বিক্রেতারা বলছেন সরবরাহ ঘাটতি ও মৌসুম অতিক্রান্ত হওয়ায় দরে তারতম্য ঘটছে। কিছুটা বাড়তি, বিশেষ করে নতুন যে সবজিগুলো আসছে সেগুলো, আর হচ্ছে যে পেঁয়াজের দাম অনেক বেড়ে গেছে, কেজিতে প্রায় 20 টাকা বেড়ে গেছে। রমজান মাসে যেভাবে বাজার পরিস্থিতি স্বাভাবিক ছিল সেইটা এই রমজানের পরে দেখলাম যে সরকার ওটা ধরে রাখতে পারে নাই। মোটামুটি এটা এখন দখলদারদের হাতেই চলে গেছে। তরতর করে বাড়ছে পেঁয়াজের দাম। কালবৈশাখী ঝড় ও আগাম বৃষ্টির প্রভাবে পেঁয়াজের দর বৃদ্ধি ঘটছে বলে দাবি বিক্রেতাদের। এক মাসের মধ্যে 20 থেকে 25 টাকা দর বেড়েছে। বর্তমানে 55টা 60 টাকা আসছে। পেঁয়াজ কুরবানি আস্তে আস্তে 70টা 75টা হইতে পারে। স্বস্তি মিলছে ব্রয়লার ও সোনালী মুরগিতে। 1 কেজি ব্রয়লার মুরগি 170 থেকে 180 টাকা ও সোনালী মুরগি 240 থেকে 260 টাকায় বিক্রি হচ্ছে। তবে ডিমের দাম ডজনে 10 টাকা বেড়েছে। এইভাবে কম থাকলে মনে করেন সাধারণ পাবলিক কেনাকাটা করে খাইতে পারবো, গরিব গুণেও খাইতে পারবো। কিন্তু আমরা চাই এটা সরকারের কাছে আমাদের নজরদারি রাখতে হবে, কোনো লোক যে এটার পিছনে কোনো সিন্ডিকেট না করতে পারে। এখানে অবশ্যই সিন্ডিকেট আছে। অবশ্যই আপনার যেমন আজকে যদি কিনেন আপনি 10 টাকা দিয়ে, আগামীকালকে আপনি কিনতে আপনার 20 টাকা দিয়ে। বাজারে কমেনি চালের দাম। বিক্রেতারা জানান এখন বড় মৌসুম চলছে, তবে চালের দামে এর কোনো প্রভাব পড়েনি। এদিকে বোতলজাত সয়াবিন তেল লিটারে 14 টাকা বেড়েছে, বিক্রি হচ্ছে 189 টাকায়। দর বৃদ্ধির পর থেকে বাজারে যে কৃত্রিম সংকট ছিল তা কেটেছে বলে জানান বিক্রেতারা। দাম বাড়ায় নাই, তাই ওরা সরবরাহ ঠিক রাখে নাই। এখন তেলে যখন দাম বাড়াইছে, এখন সব সময় তেল পাচ্ছি। সাজ্জাদ জাহান, এসএটিভি, ঢাকা।